অজুহাত দিয়ে বাঁচার উপায় নেই। হারের পর সাইফ হাসান। হারের ম্যাচে দলগত সর্বোচ্চ ৫৭ রান করেন সাইফ হাসান। প্রথম আলো। পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজের ৩ ম্যাচে করেছিলেন যথাক্রমে ৪, ১২ ও ৩৬। তবু সাইফ হাসানের উপর আস্থা রেখেছিল দল। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০-র পর তার তাই একটু স্বস্তিতেই থাকার কথা। কিন্তু সেটির আর উপায় কি? নিউজিল্যান্ডের ২৪৭ রানও যে অতিক্রম করতে পারেনি দল। ম্যাচ শেষে তাই মুখ ভার করেই দলের প্রতিনিধি হিসেবে সাইফকে আসতে হয়েছে সংবাদ সম্মেলনে। সাইফের কথায়ও ছিল দ্বিধাদ্বন্দ্বের ছাপ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে স্পোর্টিং উইকেটে, এবারও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচের উইকেট সেরকম ছিল না, ছিল মন্থর আর অসম বাউন্সার। এমন উইকেট বাংলাদেশের ক্রিকেটারদেরও ধাঁধায় ফেলেছে বলেই মনে হলো সাইফের কথায়। একটা ধারণা ছিল কিরকম উইকেট হতে পারে, কিন্তু আজকে একটু বেশি অসমান হয়েছে। তবে অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই। অন্য এক প্রশ্নের উত্তরে সাইফ স্বীকার করে নিয়েছেন উইকেটের সঙ্গে তারা মানিয়ে নিতে পারেননি। কিন্তু ঘরের মাঠের উইকেটে এমন পরীক্ষায় পড়তে হবে কেন, সেটাও প্রশ্ন। সাইফ অবশ্য বলেছেন, উইকেট এক একদিন এক এক রকম হতে পারে। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, এটাই গুরুত্বপূর্ণ। ৭৬ বলের ইনিংসে ৮-৪ ১ ছক্কায় ৫৭ রান করেন সাইফ। শামসুল হক। উইকেট নিয়ে বাংলাদেশ